আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে ক্যাপিটাল টু নেট বেয়ার বইয়ের। আজকে আমরা ক্যাপিটাল টুটা দেখব। আগের দিন তো আমরা মানে আগের ক্লাসে আমরা ক্যাপিটাল ওয়ান দেখছিলাম। আপনারা প্র্যাকটিস করছিলেন বাসায়? এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টু, অর্থাৎ নেট বেয়ার বইয়ের অধ্যায় দুই। এটা হচ্ছে দুই অধ্যায়। এখন এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি কয়েকটা পিকচার, আর টাইটেল দেওয়া আছে কি ফ্রয়েন্ডে পলিগেন উন ইস, অর্থাৎ ফ্রয়েন্ড অর্থ হচ্ছে ফ্রেন্ড অর্থাৎ বন্ধু বান্ধব। কলিগেন অর্থ হচ্ছে অফিসের কলিগ, আমরা যাকে বলি এই কলিগ। আর উন এবং ইস হচ্ছে আমি, অর্থাৎ বন্ধু, কলিগ এবং আমি। আচ্ছা, এখন আমরা ছবিগুলো দেখবো যে ছবি এই এই পিকচার গুলোতে কি কি দেওয়া আছে। ফার্স্টে আছে হচ্ছে আপু, দিন। বুক। হুম। এটা কি কোর্স বুক? হ্যাঁ হ্যাঁ, এটা কোর্স বুক। বই তো তিনটা। বই তিনটা, এটা হচ্ছে কোর্স বুক। কোর্স বুকটা আমি আপনাদেরকে পড়াবো। আর যে ইবুক বুকটা আছে ওটা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে গ্লোসার বুক, গ্লোসার বুকের মধ্যে তো ভোকাবুলারি আছে, ওইগুলো আপনারা বাসায় মুখস্থ করবেন। আচ্ছা, তারপর ফার্স্টে আছে কি হচ্ছে ফটোগ্রাফিয়ারেন, অর্থাৎ কি ফটোগ্রাফার, আমরা যাকে বলি ফটোগ্রাফার, যার মানে বলা হয় হচ্ছে ফটোগ্রাফিয়ারেন। তারপর কি আছে জিঙ্গেন, জিঙ্গেন জিঙ্গেন অর্থ কি গান গাওয়া। তারপর হচ্ছে টানসেন, টানসেন অর্থ কি ডান্স, অর্থাৎ ডান্স করা। ইউগেন, ইউগেন অর্থ হচ্ছে এই যে জগিং করি না আমরা, এই জগিং কে মূলত ইউগেন বলা হয়। তারপর আছে হচ্ছে তারপরের পিকটাতে দেখা গেছে কি একটা মেয়ে হেডফোন দিয়ে গান শুনতেছে, অর্থাৎ মিউজিক হোগেন, অর্থাৎ কি গান শোনা, মিউজিক হোরেন। আচ্ছা, তারপরে আরো কয়েকটা ছবি আছে। এটা হচ্ছে যে কোখেন, কোখেন অর্থ কি রান্না করা। তারপরে পিকটাতে সুইমেন, সুইমেন অর্থ কি সাঁতার কাটা। তারপরে একটা পিক আছে হচ্ছে এই যে বিটকেস নিয়ে বসে আছে রাইজেন, রাইজেন অর্থ কি ভ্রমণ করা। তারপর আছে হচ্ছে ইনস্কিনো গেহেন, অর্থাৎ সিনেমা হলে যাওয়া। এই যে ইনস্কিনো গেহেন, কিনো কি সিনেমা হল, ইনস্কিনো হচ্ছে সিনেমা হল, ইনস্কিনো গেহেন হচ্ছে সিনেমা হলে যাওয়া। লেজেন অর্থ হচ্ছে কি পড়া। এই ওয়ার্ড গুলা এখন একজন বলেন, আরিফুল ভাইয়া বলেন। আমি বলবো। আচ্ছা, ফর ওই যে আপু প্রথম যে যে যেগুলো পড়াইছেন এগুলা নাকি প্রথম ছয়টা আটটা এই যে এই পর্যন্ত আপনি বলবেন, এটা বলেন। একটুক নাকি? হ্যাঁ, ফটোগ্রাফে নেন। ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন। ও, ফটোগ্রাফিয়ারেন। তারপরে জিঙ্গেন। ও বাংলাগুলো তারপর হচ্ছে বলেন, গিয়ে, বাংলাতে কি বলা হয় ওগুলো বলেন। ও আচ্ছা, জিঙ্গেন অর্থ হচ্ছে গিয়ে গান করা। হুম। আর ফটোগ্রাফিয়ারেন হচ্ছে গিয়ে ফটো ছবি তোলা। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়া টানসেন অর্থ হচ্ছে গিয়া ডান্স করা। হুম। তারপরে ইয়োগো, ইয়োগো ইয়োগেন ইয়োগন, অর্থ হ্যাঁ, যোগিন জগিং করা। যোগিন অর্থ হচ্ছে যোগিন করা হচ্ছে গিয়ে মিউজিক মানে মুসিক মুজিক, হরেন। মুজিক হোগেন। মুজিক মুজিক হরেন তো গান শোনা। হ্যাঁ, গান শোনা। আচ্ছা, তারপর তৃষা আপু আপনি এই কয়টা বলেন। তৃষা আপু আছেন না? জি আপু আছি। জি, আপনি বলেন। কোচেন মানে কোখেন না, রান্না করা। কোখেন, কোখেন। সি এর যদি একসাথে থাকে তাহলে ক এর মতো উচ্চারণ হয়। সরি, হ্যাঁ হ্যাঁ, কোকেন মানে রান্না করা। জুইমেন। সুইমেন, হুই। সুইমেন। এস এস যদি একসাথে থাকে তাহলে এটি তালিবাস শ এর মতো উচ্চারণ হয়, তাই সুইমেন। সুইমেন সুইমেন, মানে আবার সাঁতার বলেন। কাটা। হ্যাঁ, আবার বলেন। সুইমেন, হ্যাঁ,
সুইমেন মানে হচ্ছে সাঁতার কাটা। হুম। রাইজেন এটা মানে কি? তার মানে হচ্ছে ভ্রমণ ভ্রমণ করা। করা, ভ্রমণ করা। ও, ভ্রমণ করা। জি। ইন্সকোনগেহেন। ইনস্কিনোগেহেন। ই ইনোগেহেন। এটা হচ্ছে সিনেমা হলে যাওয়া, সিনেমা হল। ও, সিনেমা হলে যাওয়া। হুম। আর লিজেন। লেজেন, লেজেন। লেজেন হ্যাঁ, লেজেন তো হচ্ছে পড়া। পড়া। আচ্ছা, আপনি আবার বলেন এখান থেকে। আবার বলেন আপু। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? নেট কোকেন। এত স্লো। এটা কি হ্যাঁ। শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপু এখন হ্যাঁ বলেন। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন। কোকেন মানে রান্না করা। জি। সুইমেন মানে সাঁতার কাটা। জি। রাইজেন মানে ভ্রমণ করা। ইনস্কিনোগেহেন মানে সিনেমা দেখা। লিজেন মানে হচ্ছে পড়া। লেজেন। আচ্ছা আপু, দেখছেন আপনার কিন্তু একবার পড়ছেন, পরের বারে কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে। এই জন্য বেশি করে পড়তে হবে। বুঝতে পারছেন? যদি স্পিকিং ভালো করা লাগে তাহলে বেশি করে পড়তে হবে, পড়লেই ভালো হবে স্পিকিং। আচ্ছা, তারপরে আচ্ছা আপু। জি, এখানে আছে কি ছুয়ায় আতে কি আছে? ভাস মাখেন জি জ্ঞান, অর্থাৎ আপনি কি পছন্দ করেন। ভাস মাখেন জি নিস্ট জ্ঞান। আচ্ছা, এই যে জ্ঞান, জ্ঞান অর্থ হচ্ছে পছন্দ করা, আচ্ছা। তো লাইক। জি। আচ্ছা, বাস মাখেন জি নিস্ট জ্ঞান, আপনি কি পছন্দ করেন না। ক্রয়সেন জিয়ান, মার্ক করেন। আচ্ছা, এই যে এখানে কয়েকটা, এখানে ইয়া দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, যেমন কুকেন রান্না করা। এখন আপনি কি রান্না করা পছন্দ করেন? যদি আপনি রান্না করা খুব পছন্দ করেন তাহলে যে ফার্স্টের যে ইমোজিটা আছে এখানে রাইট দিবেন। আবার যদি মোটামুটি পছন্দ করেন তাহলে যে মাঝখানের যে ইমোজি আছে এখানে রাইট দিবেন। আর যদি একদমই পছন্দ না করেন তাহলে যে থার্ড নাম্বারে যে ইমোজি আছে এটাতে রাইট দিবেন। এরকম, এটা একটা জাস্ট গেমের মতো। তারপর কি আছে ইন স্কিনো গেহেন, অর্থাৎ আপনি কি ছবি মানে সিনেমা হলে যাইতে পছন্দ করেন, এটার ক্ষেত্রেও সেম। যদি পছন্দ করেন তাহলে এখানে এখানে রাইট চিহ্ন দিবেন। যদি একটু কম পছন্দ করেন তাহলে মাঝখানে রাইট চিহ্ন দিবেন। আর যদি একদমই পছন্দ না করেন তাহলে এই যে এই থার্ড ইমোজিতে দিবেন। তারপর আপু লেজেন্ড। একটু মাঝখানে একটু কথা বলি আমি। হ্যাঁ বলুন। ওই যে সুইমেনের উচ্চারণটা কেমন হবে? যে মানে সাঁতার কাটার উচ্চারণটা একটু যদি সুইমেন, মানে কারেকশন করে সুইমেনই দিতেন। হবে, সুইমেন। সুইমেন। হ্যাঁ, সুইমেন। আচ্ছা, তারপরে কি আছে সুইমেন, সুইমেন কি, এখন আপনি যদি সাঁতার কাটতে পছন্দ করেন তাহলে এই ইমোজিতে একটা রাইট চিহ্ন দিবেন। আর যদি একটু পছন্দ করেন তাহলে মাঝখানেরটা, আর যদি পছন্দ না করেন তাহলে একদম শেষেরটা। আচ্ছা, এখানে তো আর আপু ফটোগ্রাফ, জি। ফটোগ্রাফ আর এন, এটা মানে উচ্চারণটা। ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন, ফটোগ্রাফিয়ারেন। ফটোগ্রাফি আর এন। হ্যাঁ, ফটোগ্রাফিয়ারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে? আপনারা কিন্তু বাসায় যেগুলা রাইট চিহ্ন দিবেন, যেগুলো আপনারা পছন্দ করেন। আবাইতেন দি সু সুয়াইট মানে কি দুইজনে মিলে কাজ করো। ফ্রাগেন উড আনভোটেন দি, প্রশ্ন করো এবং উত্তর দাও। এখানে ফার্স্ট প্রশ্ন কি আছে? ইউজড ডু জ্ঞান মিউজিক মানে কি, তুমি কি গান শুনতে পছন্দ করো? তারপর এটা রিপ্লাই হিসেবে যে এখানে দেওয়া আছে ইয়া, জিয়া জ্ঞান, হ্যাঁ আমি পছন্দ করি। উন্ড ডু এবং তুমি, মানে আপনারা যদি কাউকে প্রশ্ন করতে গেলেন তুমি কি এটা পছন্দ করো, তাহলে আপনারা এইভাবে প্রশ্নটা করতে পারেন। তারপর আবার কি আছে? গেস্ট ডু জ্ঞান ইন কিনো, তুমি কি কিনো মানে সিনেমা হলে যেতে পছন্দ করো? এটার রিপ্লাই আবার কি দিছে? নাইন। নিস্ট ডু জ্ঞান, না আমি পছন্দ করি না।
আচ্ছা, তারপর কি আছে? লিস্ট ডু গিয়ান, তুমি কি পড়তে পছন্দ করো? অ্যাজ গেট জো, হ্যাঁ পছন্দ করি। আচ্ছা, এখানে আর কি, এখানে তো আর বোঝার কিছু নাই, বুঝতেই তো পারছেন তাই না যে কি কি বলছে? আপু এস গেট জো মানে এস গেট অর্থ কি এনে? এটা এটা অর্থই তো এটা বুঝি নাই। বুঝেছি কি যে হ্যাঁ পছন্দ করি এরকম, মানে অনেক পছন্দ করে এমনও না, আবার যে পছন্দ করে আর পছন্দ না করে এমনও না, হ্যাঁ করে এরকম। আচ্ছা, মানে মোটামুটি বুঝায় না এই মোটামুটি। জি বুঝতে পারছি। আচ্ছা, তারপর এখানে কি আছে? এটা মাইনে হবিস, মাইনে ফ্রেন্ড, অর্থাৎ আমার পছন্দ, মানে সরি আমার শখ এবং আমার বন্ধু। লেসেন জি উড ইয়াগেনসেন জি ডি বিয়াবেন, পড়ো এবং বারগুলো সংগ্রহ করো। আচ্ছা, এখানে যে আমরা এই 6টা পিকচার দেখতেছি না, 6টা পিকচারের সাথে কিন্তু একটা করে সেন্টেন্স আছে। এই সেন্টেন্স গুলা আমাদের এই ভার্ব গুলার সাথে ম্যাচিং করাতে হবে, অর্থাৎ কোনটা কোন ভার্বের সাথে রিলেটেড আমাদের এই ভার্বটা এই মাঝখানে বসাইতে হবে, বুঝতে পারছেন? আপু ওই যে এরান এরান জেন এর না না, উচ্চারণটা ইয়ারেন একটু না, আবার বলো। ইয়া জ্ঞানসেন, ইয়া হ্যাঁ, জ্ঞানসেন অর্থাৎ কি সংগ্রহ, ইয়া জ্ঞানসেন। ইয়া গ্যানজেন। ইয়া জ্ঞানসেন, জেড কে আমরা কি হিসেবে উচ্চারণ করি? সেন না, ছ হিসেবে উচ্চারণ করি না হ্যাঁ, জেড এর উচ্চারণ, তাহলে কি হবে? ইয়া জ্ঞানস, ইয়া গ্যান জি। আচ্ছা, ইয়া ইয়া জ্ঞানসেন। আচ্ছা, আমরা আগে বার গুলার মানে বাংলা গুলা যাই না আমি। পিলের অর্থ হচ্ছে কি? খেলা করা। লিস্ট অর্থ কি? এটা কিন্তু লেজেন থেকে আসছে, লেজেন থেকে লিস্ট হয়েছে, তো লেজেন অর্থ হচ্ছে পড়া। তারপর আছে হচ্ছে রাইজেন, রাইজেন অর্থ ভ্রমণ করা। জিঙ্ক, জিঙ্গেন থেকে জিঙ্ক হয়েছে, তাই এটা জিঙ্গেন অর্থ হচ্ছে কি গান গাওয়া। কোখেন রান্না করা, ইয়োগান জগিং করা। এখানে ফার্স্ট পিকচারে দেখতেছি কি একটা মেয়ে রান্না করতেছে, এই জন্য এখানে কোন ভার্বটা হয়েছে? এই যে কোখেনটা আসছে, আর ইসের সাথে কোখেন কি হয়? কোখে হয়, মানে এন উঠে যায়। তাহলে ইস কোখে জ্ঞান, মানে কি আমি রান্না করতে পছন্দ করি। আচ্ছা, সেকেন্ড পিকচার আমরা কি দেখতেছি? হুম, প্যারিস। একটা টাওয়ার দেখতেছি না, আইফেল টাওয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভ্রমণ করতে এখানে বুঝায়। এখানে কি বলছে? টম উন্ড ইস, টম এবং আমি। আর এই যে মাঝখানে কি শূন্যস্থান, আর জ্ঞান অর্থ হচ্ছে পছন্দ করা। আচ্ছা, বিয়া লিবেন প্যারিস, মানে কি আমরা প্যারিস ভালোবাসি। হুম, তাহলে এখানে কি বুঝেছি? মানে আমরা প্যারিস ভালোবাসি, আর ছবির মধ্যেও কিন্তু একটা মানে আকর্ষণীয় স্থানের পিক দেওয়া, তাই না? তাহলে এখানে এই এই 5টা ভার্বের সাথে কোন ভার্বটা মিলতে পারে? রাইজেন, রাইজেন। রাইজেন। রাইজেন, রাইসেন। রাইট, হ্যাঁ। টম উন্ড ইস, টম এবং আমি, রাইজেন জ্ঞান, মানে কি টম এবং আমি ভ্রমণ করতে পছন্দ করি। উই আর লিভ ইন প্যারিস, আমরা প্যারিসকে ভালোবাসি, এরকম। আচ্ছা, তারপর আছে কি? বেটি উন্ড বিউসা, অর্থাৎ কি বিউসা হচ্ছে বইগুলো, তাহলে বেটি এবং বইগুলো। জি জ্ঞান, এখানে আমরা কোন ভার্বটা ইউজ করতে পারি? লিস্ট। রাইট, জি লিস্ট জ্ঞান, সে পড়তে পছন্দ করে। তারপর ব্যান টল, টল অর্থ কি দারুণ, মানে আছে না যে হ্যাঁ খুব ভালো, এরকম। তাহলে আর আমরা পিকচারে কি দেখতেছি যে একটা মাইক হাতে নিয়ে আছে, তাই না? তাহলে এটার সাথে আমরা কোনটা ইউজ করতে পারি? সিঙ্ক। জিঙ্ক, সিঙ্কড। হ্যাঁ জিঙ্ক। তাহলে কি হবে? ব্যান জিঙ্ক টল, ব্যান খুবই ভালো গান গায়। আচ্ছা, তারপর হচ্ছে আইনে জেনজাশন, একটি অনুবাদন। বিয়া, এখানে আমরা দেখতেছি কি দুইজন মানুষ কিন্তু হাঁটতেছে, তাই না? মানে হাঁটতেছে বলতে কি যে সকালবেলা আমরা হাঁটি না, এরকম। তাহলে এটা কোন আপু এটা কি সেন্সেশন ইয়োগান। সেন্সেশন? হ্যাঁ ইয়োগান। আচ্ছা, বিয়া ইয়োগান। তারপর কি আছে? পেটা মার্কুস উন ফুটবল, অর্থাৎ পেটা মার্কুস এবং ফুটবল। জি জুপা, এখানে কি হবে? স্পেলেন। স্পিলেন, জি স্পিলেন। কি স্পিলেন জুপা, তারা অনেক ভালো খেলতে পারে, তাই না? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তারপর আপু এটা কি সেন্সেশন নাকি জাসন? এটা উচ্চারণটা 5 নম্বর। আচ্ছা, আইনে জেনজাশন, জেনজাশন। ও, জেন জাসন। জি। আচ্ছা,
তারপর কি আছে? ইয়াগেনসেন জি ডি এন্ডুঙ্গেন। এন্ডুঙ্গেন মানে কি? এন্ডুঙ্গেন গুলা সংগ্রহ করতে। আচ্ছা, এই যে এখানে ভার্ব গুলা আছে, ভার্ব গুলা শেষে এন্ডুং জানি কি? আমরা জানি কি, জানি যে এন্ডুং কি? শেষ অংশ, মানে শেষ শেষ শেষ। অংশ, রাইট। তাহলে স্পিলেন এর শেষ অংশ কি? ইএন না? জি জি। জি। আচ্ছা, আমরা এখানে এই, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এরপর আমি আপনাদেরকে একটু বুঝাই দিতেছি। যেমন এখানে লুস্টিক। আপু ই হয়। আচ্ছা, আমি বলি। ফার্স্টে আমরা দেখতেছি কি? আন্নে মানে এখানে একটা নাম, আর ফোর, ফোর মানে কি? এই যে এখানে কিন্তু পিকচার ফোন 4 নাম্বার পিকচারটার কথা বলা হইতেছে। যেমন এখানে ডু আছে, তাহলে ডু এর সাথে জিং, এখানে আমরা কি বসাবো শেষে? এসটি বসাবো। এসটি, রাইট। হ্যাঁ। তাহলে এখানে কি হবে? জিংস ডু আপ দ্য গুড, মানে কি তুমি খুব ভালো গান গাও। তারপর 2 নাম্বারে কি আছে? 2 নাম্বারে আছে হচ্ছে পারিস। আচ্ছা, এখানে কি? স্প্রিস্ট। আচ্ছা, ডু এর সাথে আমরা কি বসাবো? উম Speed. রাইট। হ্যাঁ, রাইট, এসটি বসাবো। আচ্ছা, স্প্রিস্ট ডু ফ্রান্সিউসিস, মানে কি তুমি কি মানে আহ ফরেন ভাষা পারো? তাহলে এখানে ফরাসি ভাষা মূলত কারা পারে? যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তারাই তো পারে, তাই না? জি। তাহলে এটা আমরা কোন ছবির সাথে মিলাইতে পারি? এটা দুই দ্বিতীয় নম্বর। ছবি। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার ছবির সাথে। তাহলে এই যে এখানে দেখেন, এই যে বি দেওয়া আছে না, বে, বে এর আগে একটা শূন্যস্থান আছে না? হ্যাঁ। এই শূন্যস্থানে আমরা 2 লিখবো, মানে কি এটা 2 নাম্বার ছবির সাথে রিলেটেড। আর এইখানে আমরা এই যে ইয়া ইয়া বসাবো, এন্ডুংটা বসাবো, এই যে এসটি, স্প্রিস ডু ফ্রান্সিউসিস। আমি আরেকটা দেখাই দিই। তারপর 3 নাম্বার কি আছে? ব্যক্তি। আচ্ছা, স্পিল, জি এর সাথে কি বসে? মানে জি এর সাথে ছয় ভার্বটা নম্বর না, স্পিলেন। স্পিলেন, জি, স্পিলেন হবে। স্পিলেন। আর স্পিলেন জি ভিকলিশ ফুটবল, তুমি সত্যি ফুটবল খেলতে পারো? তাহলে এটা তাহলে 6 নাম্বারের সাথে হবে। তাহলে এখানে আমরা আর কি দিব? 6 দিব না? জি আচ্ছা, তাহলে আপনারা এভাবে যে বাকিগুলা মানে ইয়া করে আমার, মানে এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল। আচ্ছা, এই পৃষ্ঠাতে আপনাদের একদম দেখে নিতে পারেন। তারপর এটা হচ্ছে, এগুলা হচ্ছে মূলত আপনাদের হোগেন। আর এখন তো আমি তো হোগেন শোনাতে পারবো না, তো এটা আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা এই কনভারসেশনটা একটু দেখি, হ্যাঁ। এখানে ফার্স্টে কি লাগছে? গেহেন ভিয়া ইনস্কিনো, আমরা কি কিনোতে আমরা কি কিনোতে যাব? পরে এই যে এখানে রিপ্লাইটা। আপু, এর অডিওটা কিভাবে শুনবো? জি। অডিওটা কিভাবে শুনবো? অডিওটা, আচ্ছা, অডিওর ওয়েবসাইট আছে, আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে শুনতে পারবেন, অথবা ইউটিউবে অনেক আছে। ওয়েবসাইটে তো মানে কোন জানি না তো। ওয়েবসাইটে আপনাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমি আপনাদেরকে এটা পরে এ করে দিব না, তাই না? এখন ক্লাসটা শেষ করি, পরে আমি এটা আপনাদের দেখতেছি। আচ্ছা, ফার্স্টে আমরা কি, এখানে কি আছে? গেহেন যে স্কিনো, আমরা কি কিনোতে, আমরা কি সিনেমা হলে যেতে পারবো? পরে যেতে পারি। পরে ওই লেখছে কি, রিপ্লাস থেকে ইয়া জ্ঞান, হ্যাঁ যাই চলো, এরকম। তারপর কি গেহেন বিয়া আম জনটা, মানে কি আমরা কি রবিবার দিন যাব? নাই, না। ডাস গেট লাইট নিশ্ট, আমি ওই দিন যেতে পারবো না। পরে লেখছে ভান গেহেন বিয়া, তাহলে কবে যাব? পরে লেখছে কি আম মনটা, অর্থাৎ সোমবার দিন। আহ সোমবার দিন। তারপর কি হয়েছে? তারপর আবার কি লাগছে? ভাত মাখেন দিয়া আমনটা, সোমবার দিন আমরা কি করব? তারপর রিপ্লাই দিছে কি? দিয়া গেহেন ইন কিনো, আমরা কিনোতে যাব। মানে এরকম ছোট ছোট কনভারসেশন এখন আপনারা করতে পারেন, বুঝতে পারছেন? এই জন্যই মূলত এটা করা। আচ্ছা, তারপর আসি হচ্ছে এটা। এখানে আছে হচ্ছে মাইন্ড বের হোক, অর্থাৎ কি আমার পেশা। ভাস পাস্ট টু দেন বেহোবেন আ টু ডে, মানে কি এ থেকে ডি পর্যন্ত ছবিগুলোর মধ্যে কোন কোন পেশা দেওয়া আছে? অরেনিন জি সো, মানে কি মার্কো এস গিফট মিয়ারে মিগুলিশ টাইপের। আচ্ছা, এখানে এই যে 4টা ছবি দেওয়া আছে, এই ছবিগুলার ফার্স্টটা কি আছে? ফাবিয়ান হিউফলিঙ্গা, মানে এটা হচ্ছে একটা নাম। আর উনি হচ্ছে একজন ট্যাক্সি ফারার, মানে উনি একজন ট্যাক্সি চালক। বি নাম্বারটার মধ্যে কি আছে?
আমিনা মাসিম, অর্থাৎ কি উনি হচ্ছে একজন স্টুডেন্ট, অর্থাৎ উনি একজন স্টুডেন্ট। 3 নাম্বার পিকচারে আছে হচ্ছে মেঘদা ডোনাট, উনি হচ্ছে একজন অ্যাস্টিন, মানে কি ডক্টর অ্যাস্টিন। অ্যাস্টিন অর্থ হচ্ছে মেয়ে ডক্টর, আর অ্যাস্ট অর্থ হচ্ছে ছেলে ডক্টর। আচ্ছা, তারপর আছে হচ্ছে লিওন সুপে, উনি হচ্ছে একজন কেলনা অর্থাৎ ওয়েটার। আচ্ছা, এখন এই যে এখানে কয়েকটা ভোকাবুলারি আছে, এগুলো মূলত এই যে এই 4টা ছবির সাথে রিলেটেড। যেমন ডাস আপু এই জি, কেলনার, হ্যাঁ এটা কি হ্যাঁ কেলনার? হ্যাঁ হ্যাঁ, কেলনা, উনি হচ্ছে ওয়েটার, কেলনা অর্থ হচ্ছে ওয়েটার। আচ্ছা, তারপর আচ্ছা, এটা ডাস আউটো, তার মানে কি এটা একটা গাড়ি, তাই না? এই গাড়িটা মূলত কার সাথে ম্যাচিং করে, মানে কোন পেশার সাথে গাড়িটা যায়? হ্যাঁ, ইস্টা ড্রাইভার। আছে। ট্যাক্সি ফারের সাথে যায়, কারণ ট্যাক্সি চালার ও, একটা গাড়ি। জি। তারপর ডাজ বুক, এই বই, বুক, বুক মূলত কাদের সাথে যায়, মানে কোন পেশার সাথে? স্টুডেন্টেন। হ্যাঁ, স্টুডেন্টিং। তারপর হচ্ছে ডাজ গেল্ড, এই গেল্ড, ডাজ, আহ, কোথার সাথে যা? হ্যাঁ। ট্যাক্সি, ট্যাক্সি করার। আচ্ছা, তারপর আমি বলি এটা মূলত কেলনার সাথেও যায়, কারণ আমরা বিল দেই, তারপর বিলের ক্ষেত্রে কি খুচরা লাগে না, এই খুচরা গুলা কে দেয়? কেলনারা দেয় না, মানে ওয়েটাররা দেয় না। আচ্ছা, গেল্ট অর্থ কি মূলত এখানে কি স্বর্ণ গেল্ডার বোঝাইছে? তো না 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 না, গেল্ডার তো হচ্ছে টাকা, ডাক গেল, টাকা। আচ্ছা, তারপর আছে হচ্ছে ডি স্ট্রাজে, ডি স্ট্রাজে অর্থ কি রোড, মানে রাস্তা। এই ডি স্ট্রাজে এটা কোন পেশার সাথে যায়, মানে কোন পেশার সাথে রিলেটেড? ট্যাক্সি ফায়ারে। হ্যাঁ। তারপর আছে ডাস গ্লাস, এই পার গ্লাসটা কার সাথে? কেলনার। হ্যাঁ, রাইট। তারপর ডিয়ার স্টিভ, এই স্টিভ কার সাথে? দি, স্টুডেন্ট ইন। স্টুডেন্টেন। তারপর ডিয়ার কম্পিউটার। এটাও। হুম। তারপর এটা হচ্ছে ডাস মেডিকামেন্ট, এটা হচ্ছে ওষুধ। ডাস মেডিকামেন্ট অর্থ হচ্ছে ওষুধ। এটা কার সাথে যাবে? আস্টিন। অ্যাস্ট্রিন, অ্যাস্ট্রিন। আচ্ছা, তারপর হচ্ছে ডি র্যাকনুম, র্যাকনুম অর্থ হচ্ছে এই যে বিল, বিল মূলত কি রেস্টুরেন্টে আমরা খাইতে গেলে পরে একটা বিল হয় না, ওই যে বিলের যে একটা রিসিট, এটাই মূলত র্যাকনুম, ডি র্যাকনুম। এটা তাহলে কার সাথে যাবে? কেলনা। হ্যাঁ, খেলনা। তারপর হচ্ছে ডিয়ার স্লুজেল, ক্লিনার। স্লুজেল, স্লুজেল অর্থ হচ্ছে চাবি, তাহলে এই চাবিটা কার সাথে যাবে? চাবি তো সবার সাথেই থাকে। না, এটা হচ্ছে ট্যাক্সি ফার্ম। ট্রান্সফার, হ্যাঁ এটা হচ্ছে গাড়ির ট্যাক্সি চাবি। হ্যাঁ, গাড়ির চাবি। ট্যাক্সি পার তারপর হচ্ছে ডি স্প্রিটসে, এটা হচ্ছে ইনজেকশন, এটা তাহলে কার সাথে যাবে? আপু এটার উচ্চারণ শুরু সেল। স্প্রিটসে, স্প্রিটসে, ও এটা হচ্ছে স্লুজেল, স্লুজেল। নিডেল লুজেল। হ্যাঁ। তারপর এটা হচ্ছে ডি স্প্রিটসে, এটা কার সাথে যাবে? আর্স্টিন হ্যাঁ। তারপর আছে হচ্ছে ডি ট্যাবলেট, ডি ট্যাবলেট, এটা হচ্ছে ট্যাবলেট, এটাও অ্যাস্টিনের সাথেই যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা এটা দেখি। এখানে হচ্ছে লেজেন জি ডি টেক্সট, মানে কি এই টেক্সট গুলা পড়ো। ইয়া গেনসেন জি ডান দি বেহুফে আও জেক্স মানে কি এই যে জেক্স এখানের পেশাগুলোর সাথে এখানে গুলা মিলে, মানে এখানে বায়োডাটা দেওয়া আছে। বায়োডাটা মূলত কি যে এক একজনের ব্যাপারে বলা আছে, তো এই এক একজনের ব্যাপারে এখানে কার সাথে কোন কনভারসেশনটা মিলে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে ইশ বিন ড্যাশ উন, ইশ বিন 22 ইয়ারে আল্ট, অর্থাৎ কি আমার বয়স 22 বছর। ইশ হাবে প্রো ভোগে পিয়া উন আমি না, জি, আমি না মার্জিনের কথা বলছে। আমি না, আগে বলতেছেন। আচ্ছা, আমি বলি, এই যে কি জানি বলে ভাইয়ার নাম, ইমন ভাইয়া, আপনি এই যে এটা পড়েন।
ইক বিন, এটা তো শূন্যস্থান দেওয়া আছে, এটা কি সহ ইট নাম না, সহ পড়বো? ইট না, ইস, ইস বিন। ইস বিন। হ্যাঁ, ইস বিন ডট পরে ইস বিন und ich bin äh, 22 Jahre alt. সহকারে Ich বলেন, habe বাংলা সহকারে বলার চেষ্টা করেন। আহ, আমি হই, মানে আমি না, এরকম মাজিন, আমার বয়স 22 বছর। আহ ইস হবে মন মনটাক মনটাক ich habe pro Brosche ভোকে, ভোকে, vier ভোকে und অর্থ হচ্ছে উইক। ইস হবে প্রো ভোকে। Bouquet. হ্যাঁ, 24 24 স্টুডেন্ট, স্টুডেন্ট, student স্টুডেন্ট না, স্টুডেন্ট। student আচ্ছা, student। এক মিনিট ভাইয়া, আমার টাইম শেষ, আমি আবার নতুন করে একটা মানে লিংক দিই, ওকে? তারপর আমরা এগুলা পড়বো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, তারপর আবার কিন্তু আপনারা জয়েন হবেন।